কাজেই আমরা যদি মনে করি যে মাসিক বন্ধ হয়ে গেছে তার মানে জীবন শেষ, আসলে তা না। এটা নট এন্ড অফ লাইফ বা চেঞ্জ অফ লাইফ, জীবনের পরিবর্তন। সালামু আলাইকুম। রেসপেক্টফুল ওমেন কেয়ার, এটা আমাদের একটা স্লোগান। এবং এসডিজি আগে ছিল এমডিজি 5, সেটা 2015-তে এক্সপায়ার করে নতুন করে আসছে এসডিজি, সাস্টেইন ডেভেলপমেন্ট গোল। এখানে অনেকগুলা গোল আছে, সেখানে আমাদের মায়েদের একটা গোল আছে। এখন একটা মা তো হঠাৎ করেই বড় হয়ে মা হয়ে যাবে না। তাহলে একটা অঙ্কুর একদম ছোট থেকে তার যত্নটা যদি সুন্দর হয়, তাহলে সে সুন্দরভাবে বড় হবে, বিভিন্ন স্টেজ জীবনের পার করবে। যেমন সে জন্মের পরে নবজাতক, সেখানে যে তার যে সুব্যবস্থাগুলা, তার যে যত্নগুলা, এটা বিভিন্ন ভিডিওতে আমার বলা হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে তার কিভাবে গোসল, কিভাবে পুষ্টি, এবং কিশোরী। যেমন আমরা যদি দেখি যে এই যে এটা একদম ছোটবেলা, একদম নিউবর্নের পরের থেকে, তারপরে এটা যদি আমরা কিশোরী ধরি, তারপরে এই যে প্রস্ফুটিত ফুল, এটা যদি আমরা রিপ্রোডাক্টিভ এজ ধরি, যে তার সব কিছু তখন প্রস্ফুটিত, রিপ্রোডাক্টিভ। তারপরে একটা পর্যায়ে যায় আমার কি হবে, এই ফুলটা এটা বিবর্ণ হয়ে যাবে। বিবর্ণ হয়ে তার মানে বয়স হয়ে যাবে, যেটাকে আমরা পেরিমেনোপজাল, তারপরে মেনোপজ বলি, যে মাসিক বন্ধ হয়ে যায়। তাহলে বিবর্ণ হয়ে পাপড়িগুলা আস্তে আস্তে ঝরে যেতে থাকে। তাহলে আজকের ভিডিও কি হলো, যে এই যে বিবর্ণ পাপড়িগুলা ঝরে যেতে থাকে, তার মানে বয়স্ক একটা মায়ের কিভাবে তার যত্ন নিতে হয়, এই সম্বন্ধে আমাদের একটু জানা দরকার। এবং মাসিক যে বন্ধ হয়ে যায়, এটার একটা বয়স আছে, সেটা হলো 51-র মধ্যে, 49 থেকে 51 সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম একটা বয়স ধরা হয়। এবং একটা মা যতদিন বাঁচে, সেটা হলো তার জীবনের 1/3 সময় সে এই যে মাসিক বন্ধ হওয়ার পরে সে অতিবাহিত করে। কাজেই আমরা যদি মনে করি যে মাসিক বন্ধ হয়ে গেছে তার মানে জীবন শেষ, আসলে তা না। এটা নট এন্ড অফ লাইফ বা চেঞ্জ অফ লাইফ, জীবনের পরিবর্তন। এবং এই পরিবর্তনের সাথে নিজেকে মেন্টালি, ফিজিক্যালি অ্যাডজাস্ট করতে হবে। এবং আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস, খাওয়া দাওয়া, চলাফেরা, অনেক কিছু আমাদের অ্যাডজাস্ট করে চলতে হবে। এবং এই বয়সটা অনেক সময় দেখা যায় একটা নেগলেক্টেড। একটা ছোট বাচ্চা যেমন আমরা সবাই তার প্রতি একটা কনসেন্ট্রেশন দেই, সবাই তাকে মনিটরিং, কনসেন্ট্রেশন, ওইভাবে তার প্রতি অ্যাট্রাকশন, ওইভাবে তার প্রতি মনোযোগ থাকে। কিন্তু একটা বয়স্ক মহিলার প্রতি সেই সেম মনোযোগটা থাকে না। কিন্তু একটা ছোট বাচ্চাও যেরকম, একটা মানুষ বয়স্ক হয়ে গেলেও মোটামুটি ওই ধারে কাছেই চলে যায়, বরং এখানে তার যত্নটা অনেক বেশি প্রয়োজন। তাহলে আমরা এখানে কি কি কিছু পরিবর্তন হবে, সেই পরিবর্তনগুলো আমরা বলবো। এবং তার মেইনটেনেন্স, তার কি পরিবর্তন, তার হবে হরমোন, যেটা একটা ফিমেল এর সব কিছু ফেমিনিন ক্যারেক্টার সেই জিনিসগুলো মেনটেন করে, সেটা হলো ইস্ট্রোজেন হরমোন। যেহেতু তার ওভারিতে ফলিকুলগুলো থাকে না, যেখান থেকে ইস্ট্রোজেন তৈরি হয়, তার ওভুলেশন হয় না, ফলিকুলগুলো সব খরচ হয়ে যায়। খরচ হয়ে যাওয়ার জন্য তার আর ওভুলেশন হয় না, তার বাচ্চাও হবে না। তাহলে তারও ইস্ট্রোজেন হরমোনটা আর তৈরি হয় না। তাহলে তার আলটিমেটলি কি হবে, এই ইস্ট্রোজেন তার যে মেনটেন করতো, তার কার্ডিও প্রোটেক্টিভ ছিল, তার হার্টের জন্য প্রোটেকশন ছিল, তার বোনসের জন্য প্রোটেকশন ছিল, এই যে জিনিসগুলা, তার মেজাজ, তার স্কিন, এভরিথিং। তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে, হঠাৎ করে না হয়ে গ্রাজুয়ালি আস্তে আস্তে পরিবর্তন হবে। সেই জন্য আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। অন্যান্য ডেভেলপ কান্ট্রি, উন্নত দেশগুলোতে কি করা হয়, এই বয়সে মায়েদের জন্য বিভিন্ন ক্লিনিক আছে, যেমন নিউ লাইফ ক্লিনিক, নিউ লাইফ কেয়ার, এই ধরনের আছে। সেখানে শুধু বয়স্ক মাদের দেখা হয়, তাদেরকে কাউন্সেলিং করা হয়, কিভাবে তারা লাইফস্টাইলটা লিড করবে, কিভাবে নিজেকে যত্ন করবে, এই জিনিসগুলো বলা হয়। তাদের আলাদা কার্ড থাকে। কিন্তু আমাদের সোসাইটিতে এখনো সেইভাবে আমরা এটা শুরু করতে পারি নাই। তাহলে আমাদের বয়স হয়ে গেলে আস্তে আস্তে সাডেনলি কখন ডেভেলপ করবে, যদি কোনো কারণে তার অপারেশন হয়, জরায়ু ফেলে দিল, ওভারি ফেলে দিল, তখন বয়স যাই হোক না কেন, তাহলে এই মাসিক বন্ধ হওয়ার যে খারাপ এফেক্টটা, এই জিনিসটা সাডেন ডেভেলপ করবে। এবং এটা রোগীর জন্য খুবই একটা ক্ষতিকর হয়। সে হঠাৎ করে এই জিনিসটা মেনে নিতে তার জন্য কষ্টকর হয়ে যায়। আর যদি ন্যাচারালি তার মাসিকটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তাহলে যে তার পরিবর্তনগুলো, যেমন ভেজোমোটর ইনস্টেবিলিটি, হঠাৎ করে নাক মুখ লাল হয়ে যায়, গরম ঘামতে থাকে, এটাকে হট ফ্ল্যাশ বলে, অস্বস্তি লাগতে থাকে,
এই জিনিসগুলো হয়, চামড়াগুলা কুচকায়া যায়, তার ইউরিনে প্রবলেম হয়, বারবার তার প্রস্রাব করতে হয়, মনে হয় যেন ইউরিনে ইনফেকশন। আসলে তা নয়, আসলে তার ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য তার এই সমস্যাগুলো হয়। এবং লং টাইম যে জিনিসটা হয়, যে লং টাইম তার সাফারিং, সেটা হলো হাড়গুলা ক্ষয় হয়ে যায়, আর এটা হলো কার্ডিওভাস্কুলার হার্টের প্রবলেম। তাহলে 30-এর পর থেকে একটু একটু করে আমাদের হাড়গুলা ক্ষয় হতে থাকে, কিন্তু যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন জিনিসটা আরো প্রকট হয়। তো যেহেতু হাড়গুলা ক্ষয় হতে থাকে, তাহলে আমাদের চলাফেরা, তারপরে নিজের পোস্টারটা এমনিতেই মেনটেন করতে হয়, যে বেন্ডিং হয়ে কোনো কাজ করতে হয় না, হিল পড়তে হয় না। তাহলে এই জিনিসগুলা আমার আরো কেয়ারিং হতে হবে, এবং কি করতে হবে যাতে এই ক্ষয়টা ওরকম ভাবে না হয়, সেটার জন্য আমার খাবার দাবার, লাইফস্টাইল, আমার স্পাইসি ফুড, রিচ ফুড, এই জিনিসগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করতে হবে, অয়েলি খাবার, এবং আমাকে শাক সবজিটা বেশি খেতে হবে, সিজনাল ফলমূলগুলো খেতে হবে, প্রতিদিন ডিম খেতে হবে, ছোট মাছ যেগুলোতে ক্যালসিয়াম থাকে, টক দই, এবং আমার রোদ লাগাতে হবে, রোদে ভিটামিন ডি থাকে। তাহলে এই জিনিসগুলো আমাকে মেনটেন করতে হবে। এটা হলো কাউন্সিলিং, আমার নিজেকে বুঝতে হবে যে আমার বয়সের সাথে সাথে আমার এই পরিবর্তনগুলা, এবং এই পরিবর্তনটাকে মেনে নিয়েই আমার নিজের খেয়ালটা আমাকে নিজে করতে হবে, নিজের যত্নটা আমার নিজেকে করতে হবে, এটা কার উপরে ছেড়ে দিলে হবে না। আর যেহেতু হরমোন, অনেক সময় এইচআরডি মানে আর্টিফিশিয়ালি হরমোন দেওয়া হয়, তো এটাতে অনেক হ্যাজার্ড আছে। ন্যাচারালি যেভাবে মেনটেন করা যায় সে কথাগুলোই আমি এখন বলবো। সেটা হলো বীচিযুক্ত যে সমস্ত শাকসবজিগুলো আছে, যেমন সিম আছে, বরবটি আছে, এই যে জিনিসগুলো, ঢেঁড়স, তাহলে বিচিওয়ালা যে সবজিগুলো আছে, তারপরে সয়াবিন, সয়া, তো এগুলাতে ন্যাচারাল ইস্ট্রোজেন থাকে, ফাইট ইস্ট্রোজেন থাকে। তাহলে তারপরে জবের ছাতু, এই জিনিসগুলা যদি আমরা খাই, তাহলে ওই হঠাৎ করে যে আমার যে ওই মেজাজ খারাপ, হট ফ্লাশ, এই জিনিসগুলো আস্তে আস্তে আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আরেকটা হলো দুধের চেয়ে টক দইটা অনেক বেশি উপকারী। ছোট মাছটা কাটা সহ খেলে ভালো, এতে ক্যালসিয়াম থাকবে। আর হলো আমার হাঁটতে হবে, হাঁটতে হবে, খুব স্লো করে হাঁটা না, এমনভাবে হাঁটবো যাতে আমার হার্টবিটটা বাড়ে এবং ঘাম ঝরতে থাকে, এইভাবে আমার হাঁটতে হবে। আর নামাজ তো এটা একটা এক্সেপশনাল, এবং এটা হলো সবচেয়ে একটা শ্রেষ্ঠ ব্যায়াম। তাহলে আমরা যারা নামাজ পড়ি, তাহলে নামাজটা মেনটেন করব, খাওয়া দাওয়া মেনটেন করব, কোনো স্ট্রেস আমরা সাধারণত নেওয়ার চেষ্টা করব না, আমরা অ্যাভয়েড করবো স্ট্রেসকে, হাসি খুশি আমরা থাকবো। শাকসবজিটা আমরা খাবো, পানি খাবো, দুধ খাবো, কিন্তু দুধের চেয়ে টক দইটা আমাদের জন্য অনেক ভালো। তাহলে এই জিনিসগুলা আমরা মেনটেন করব। তাহলে মেনটেন করলে আমার অবশ্যই, এবং ডাক্তারের যদি প্রয়োজন হয় আমরা ডাক্তারের চেক আপ আমরা করব। ক্যালসিয়ামটা আমরা রেগুলার যতই খাবার খাই না কেন, তারপর আমরা এক্সট্রা ক্যালসিয়াম এবং ভিটামিনটা আমরা খাওয়ার চেষ্টা করব, এবং প্রয়োজনে আমরা রেগুলার একটা চেক আপ করবো। আর যেহেতু আমাদের লংজিভিটি আসলে আগের চেয়ে অনেক বেড়ে গেছে, তাহলে এই বয়সের মায়েদের সংখ্যাও দিনে দিনে বাড়তেছে। কাজেই সবাই মিলে যদি আমরা একটা ওইভাবে ওপেন ক্লিনিক করি, মেনোপজাল ক্লিনিক বা নিউ লাইফ ক্লিনিক, যেহেতু জীবনের একটা নতুন মোড়, এটা শেষ না, এটা জীবনের পরিবর্তন, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। এবং ইনফরমেশনগুলো যদি আমরা ডিসেমিনেট করি, তাহলে আমরা ভালো থাকব। ধন্যবাদ।